দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আলামিন আলামিন আপনি তো ক্যাম্পাসে আছেন সকাল থেকে, তো আজ সকালে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আজকে সারাদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, সকাল থেকে বিশ্ববিদ্যালয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকই দেখা যাচ্ছে, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান প্রধান প্রবেশ পথগুলো রয়েছে, শাহবাগ কিংবা নীলক্ষেত, চানখারপুল, এই মোড়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের অতিরিক্ত কোনো ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি এখন পর্যন্ত। অবশ্য সকালবেলা এখন আজকের যে কর্মসূচিগুলো রয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে কিংবা কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেগুলো সবই দ্বিতীয় বেলায় অর্থাৎ ১:৩০টার দিকে ছাত্রলীগ তাদের সমাবেশ করবে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যেটি রয়েছে তার সামনে, আর বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের কর্মসূচি পালন করবে। আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ তারা করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা কারোই লক্ষ্য করা যায়নি। ছাত্রলীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ১২টা থেকে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং ১:৩০ থেকে তাদের যে আনুষ্ঠানিক সমাবেশ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এই নামে তাদের আজকে সমাবেশটি এখানে হবে। আর কোটা সংস্কার যে আন্দোলনকারী রয়েছেন তাদের যে দাবি, সে দাবি হচ্ছে যে কোটা সংস্কার করা তো প্রধান দাবি, যেই দাবিতে তারা অনেক দিন থেকে আন্দোলন করে আসছে। তার সাথে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য। তারা দাবি করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেছেন এবং সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এই দাবিটি তারা জানিয়েছেন। এই দুটি দাবিকে কেন্দ্র করে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। প্রতিদিনই তারা একদিনের কর্মসূচি ঘোষণা করে থাকে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছে। তো পরবর্তীতে কী ধরনের কর্মসূচি তারা পালন করবে সে বিষয়ে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো জানা যেতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে প্রভোস্ট কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির একটি মিটিং হয়েছে উপাচার্যের সভাপতিত্বে। তো সেখান থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু কোটা সংস্কার আন্দোলনের সূতিকাগার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচিত। তো এখান থেকে প্রতিদিন আন্দোলন শুরু হয় এবং এখান থেকেই পরের দিনের কর্মসূচিগুলো ঘোষণা করা হয়। সেজন্য বিশ্ববিদ্যালয় হলগুলোকে শান্ত রাখার জন্য, বিশ্ববিদ্যালয় হলে যাতে বহিরাগতরা থাকতে না পারে এবং বিশ্ববিদ্যালয় হলে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেই বিষয়গুলো পরিপালন করার জন্য প্রভোস্টদেরকে ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা কালকে থেকে সেই বিষয়গুলো পরিপালন করে সে বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন উপাচার্য। তো আমার কাছে এই হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং আন্দোলনকারী উভয় পক্ষের সবশেষ তথ্য। ফাহমিদা। আলামিন, সাথে থাকুন, আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করে ক্যাম্পাসের খবর জেনে নিব।